চুলটা ঠিক করে কাট রে হরি, কাল শ্বশুর বাড়ি যাব। এলাহি আয়োজন করা হবে, জমিদার বাড়ির একমাত্র জামাই বলে কথা, বুঝলি হরি? বুঝলাম বাবু, আপনাকে একেবারে ঝকঝকে তকতকে করে তুলতে হবে, তাই তো? মাথাটা ঘোরান দেখি এদিকে। এই এই- এই তো বাবু, দেখে নিন কেমন লাগছে আপনাকে। হরি রে, তুই তো আমাকে পুরো হিরো বানিয়ে দিয়েছিস রে। শ্বশুর বাড়িতে তুই তো আমার দর বাড়িয়ে দিলি রে আরো। এই হরিনাপিতের চুল কাটার হাতই আলাদা, বুঝলেন বাবু? আমাদের বাপ দাদার আমল থেকে এই কাজে কোনো ভুল নাই। ও হরি ভাই, আমার চুলটা একটু কেটে দাও না গো। কেন ভাইয়া, আমারে দেখে মনে হচ্ছে নাকি তোমার যে আমি ফ্রিতে বসে আছি? তোমাদের কালু নাপিতের কি হয়েছে? এই কালু নাপিতের শরীর ভালো নেই, তাই বসছে না কদিন। তুমি একটু কেটে দাও না ভাই। আমি তোমাদের মতো ছোটোখাটো লোকেদের চুল দাড়ি কাটলে আমার পসার নষ্ট হয়ে যাবে না বুঝি? কি বলেন প্রতাপবাবু? ঠিকই তো, ঠিক ঠিক। আমার এখানে আয়নায় মুখ দেখলেও পয়সা লাগে, বুঝলে? যাও যাও, দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত আছি? তোমার বাপু বড্ড দেমাগ হয়েছে, এত দেমাগ ভালো না, বুঝলে? চলি রে হরি, ভালোই ব্যবসা করছিস আজকাল। সবই আপনাদের দয়া বাবু। গিন্নি, ও গিন্নি। কি হলো কি? ডাকছো কেন? তোমার মতো তার বিছানায় বসে থাকলে আমার দিন চলবে না। রান্না বান্না করতে হবে। বলো, বলো কি হয়েছে? ও গিন্নি, পরশু শহরে যেতে হবে বুঝছো। ভাবছি হরিনাপিতের কাছে গিয়ে চুলটা কেটে আসবো। এই গ্রামে ওর বেশ নাম আছে। অ্যাঁ, বলো কি? তুমি কাটাবে চুল? মাথায় টাক, পিছনে কগাছা চুল আছে, তাও আবার নাপিত দিয়ে কাটাবে? হাসালে গো। এই যো, চুল নিয়ে একদম খোটা দেবে না বলে দিলাম গিন্নি। ছোটবেলায় আমার মাথা ভরা চুল ছিল বুঝলে। বিয়ের পর সংসারের চাপে সব চুল একে একে পড়তে শুরু করলো। যত সব। ওসব তোমার গাল গল্প আমার জানা আছে। হুঁ। আমি যাচ্ছি হরিনাপিতের কাছে, একেবারে পুকুর থেকে স্নান করে আসবো। হ্যাঁ। ভাই হরি, দাও তো আমার চুলটা কেটে। গ্রামে তো তোমার বেশ নাম ডাক, দেখি কেমন চুল কাটতে পারো। বেলা হয়ে যাচ্ছে, শুরু করে দাও। শোনো দাদা, আমার এখন আর সময় নেই, বাড়ি যেতে হবে। তুমি অন্য কোথাও যাও। ও বাবা, এত দূরে এসে ফিরে যেতে হবে? দাও না ভাই কেটে, তোমার এত নাম ডাক গ্রামে। হবে না গো দাদা, বললাম না। আচ্ছা, এত করে যখন বলছো তখন কেটেই দিচ্ছি। 100 টাকা লাগবে কিন্তু, বলে দিলুম। 100 টাকা? এ তো অনেক টাকা। সে কি হরি, তুমি চুল কাটার নামে দিনে দুপুরে ডাকাতি করছো নাকি হে? হরিনাপিতের কাছে অসময়ে এসেছো, 100 টাকা না ফেললে কি করে হবে? ফেলো করি মাখো তেল, পকেটে টাকা নেই যখন আমার কাছে এসেছো কেন? তোমার বড্ড দেমাক হয়েছে হরি, আমার চুল না কেটে ভালো করলে না। যাও যাও, তোমাদের মতো মানুষের মুরদ আমার জানা আছে। তোমার মতো ছাপোষা মানুষের চুলে হাত দিতেও আমার বয়ে গেছে। হুঁ। আরে গোপাল দাদা, এই অবেলায় খালি হাতে কোথায় যাওয়া হচ্ছে শুনি? মুখ দেখে মনে হচ্ছে বেশ রেগে আছো। রাখবো না আবার? ওই বেটা হরিনাপিতের বড্ড দেমাক। সে কি যেমন তেমন লোকের চুল কাটতে পারবে না। যদিও বা কেটে দেয়, তার নাকি 100 টাকা লাগবে। ও, তুমিও হরিনাপিতের কাছ থেকে ফিরে এসেছো? আমারও তো সেদিন তাই হয়েছিল। প্রতাপবাবুর সামনেই কত ভালো মন্দ কথা শোনালো আমাকে। আমি তো ঠিকই করেছি, কোনোদিনও আর ভুলেও যাব না ওখানে। কিন্তু বাদল, আমি তো আমার অপমান সহ্য করব না। এর একটা হেস্ত নেস্ত করে তবেই আমি ছাড়বো। ও গোপাল দাদা, তুমি আবার কি করবে? ওর কিন্তু বেশ বড় বড় জানাশোনা লোক আছে এই গ্রামে, দেখো আবার বিপদে না পড়ো। দেখাই যাক শেষ পর্যন্ত কার বিপদ হয়। এ কি, বলা নেই কওয়া নেই,
এখানে বসে পড়ছো কেন ভাই? এক্ষুনি যতীনবাবু আসবেন বলে গেছেন, সরকারি মিটিংয়ে যাবেন। এই যে আমি এখানে বসলুম, আমার চুল না কাটা পর্যন্ত আমি নড়ছি না। সে তোমার যতই যতীনবাবু আসুক আর প্রতাপবাবু আসুক, আগে আমার চুল কাটবে, তারপরে। এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। আমার কিন্তু 100 টাকা লাগবে বলে দিলাম। কাটো তো আগে, তারপর পয়সার কথা ভাবা যাবে। আমি কি বলেছি যে দেব না? কাটো কাটো, চুলটা কাটো, এত সময় নেই। মতলব তো ঠিক ভালো ঠেকছে না। আমিও হরিনাপি, আমাকে তো চেনে না এই বেটা গোপাল। দেখাচ্ছি মজা। এই তো, সোজা হয়ে বসো দেখি। ও গোপাল ভাই, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আমি যাব আর আসবো। সে কি, কেন? চুল না কেটেই বাড়ি যাবে মানে? না গো, যেতেই হবে। বুঝতে পারছো না, পেটটা বড় ব্যথা করছে। বাড়ি না যেতে পারলে কাপড় চোপড় নষ্ট হবে। তুমি একটু বসো, আমি এক্ষুনি চলে আসবো। তুমি চলে যাও না কিন্তু, আমি যাব আর আসবো। থাকুক বসে এইভাবে, বুঝুক ঠেলা, আমাকে বোকা বানানো। হরির যে কোনো পাত্তাই নেই, আমাকে এইভাবে বোকা বানিয়ে চলে গেল হরিনাপিতটা। এখন এইভাবে সারা রাস্তা যেতে হবে। একদিকে চুল কেটেছে, ঠিক আছে, আমিও দেখে নেব। একে তো মাথায় চুল নেই, যে কটা চুল ছিল তার আবার এই অবস্থা করে এসেছো। বারবার করে বলেছিলাম বেশি বাড়াবাড়ি করো না, দেখলে তো কি হলো। আহ, তুমি থামো তো। ভাবতে হবে, ভাবতে হবে, বুঝলে? আরো জোরদার কিছু ভাবতে হবে গিন্নি, যাতে ওই বেটাকে জব্দ করা যায়। তুমি বসে ভাবো, সংসারের আর কিছুতে তো নেই, মাথা ঘামানোর তোমার কোনো দরকার নেই। যত সব, আমার বাবা যে কি দেখে তোমার সাথে বিয়ে দিল কে জানে। যা ইচ্ছে করো, হিরো সাজতে বসেছে। যাও তো যাও, মেলা বক বক করো না। আমার নামও গোপাল, একবার ঠকতে পারি, তাই বলে বারবার নয়। আমিও দেখাবো মজা। অনেক হয়েছে, দয়া করে খেতে আসো, আমাকে উদ্ধার করো। ও গোপাল দাদা, গোপাল দাদা, একটু বাইরে আসো। ও গোপাল দাদা, তোমার কি অবস্থা হয়েছে গো? এইভাবে চুল কেটে দিয়েছে হরিনাপিত। গ্রামের লোকেরা তার মানে ঠিকই বলেছিল। তোমাকে বারবার বারণ করেছিলাম ওর সাথে কথা না বাড়াতে। এখন তোমার কি হবে বলো তো? থামো দেখি বাবু, মেলা ফ্যাঁচ ফ্যাঁচ না করে আমার কথাটা একটু মন দিয়ে শোনো। আচ্ছা বলো দাদা। মাথায় ঢুকলো কথাটা? একদম দাদা, তোমার জবাব নেই। এবারে হরিনাপিতের পা মাটিতে নেমে আসবে, খুব জব্দ হবে। ও বাবা, আজকে এত লোক! সকালে কার মুখ দেখে উঠেছি? জয় মা লক্ষ্মী, জয় মা। কিন্তু এত লোক কেন? সব বিনে পয়সার খদ্দের না তো? যাই তো গিয়ে। আগেই সন্দেহ করেছিলাম, সেদিন তোর চুল দাড়ি কেটে দিইনি বলে তুই গ্রামের লোক জড়ো করেছিস। আমার তো কোনো কাজকর্ম নেই যে তোমার পাকা ধানে মই দেব। আমিও তো এত লোক দেখে দাঁড়িয়ে পড়ি, তখনই তো জানতে পারি এনাদের প্রতাপবাবু পাঠিয়েছেন। প্রতাপবাবু পাঠিয়েছেন? সামনে অবশ্য প্রতাপবাবুর বাড়িতে অনুষ্ঠান আছে, তাই হয়তো। এদেরকে জিজ্ঞাসা করলেই তো জানতে পারবে। ও ভাইরা, তোমাদেরকে প্রতাপবাবু পাঠিয়েছেন তো? হ্যাঁ, উনিই তো পাঠালেন। বললেন এ গ্রামে তুমি একমাত্র ভালো নাপিত, তাই তো এলাম। টাকা প্রতাপবাবু দিয়ে দেবেন বলেছেন। তুমি শুরু করো তো। হ্যাঁ হ্যাঁ, বসে পড়ুন একে একে, একেবারে ঝকঝকে তকতকে করে দেবো। আজকে তো হরিনাপিত খুব ব্যস্ত মনে হচ্ছে, ব্যাপার কি? বাবু আসুন আসুন, সবই তো আপনার দয়া। আপনাদের দয়াতেই তো করে কমে খাচ্ছি। আপনার কথাতেই তো সবাই এসেছে আমার কাছে। আমার? কি বলছো কি শুনি? আপনি পাঠাননি ওদেরকে আমার কাছে? আপনি ওদেরকে বলেননি
যা টাকা হবে আপনি দিয়ে দেবেন। মাথা খারাপ নাকি হে তোমার? সকাল সকাল কি আবোল তাবোল বকছো? এমনি সময়ও তো তোমার অনেক বাদ বিচার, আজ একেবারে টাকার লোভে সবার চুলদারি কাটতে বসে গেছো। এবার বোঝো ঠেলা। আমার থেকে টাকা নেবার ফোন দি, দাঁড়াও তোমার ব্যবস্থা করছি। হায় রে আমার কপাল, সকাল সকাল আমার লোকসান হয়ে গেল রে। কি হরি, গুগু দেখেছ? ফাঁদ তো দেখনি। এই গোপালকে বোকা বানানোর ফল দেখলে তো কি হলো? এবার তোমার নামে আমরা সবাই প্রধান মশাইয়ের কাছে নালিশ করব। আমার ভুল হয়েছে গোপাল ভাই, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এমনটি হবে না। তুমি প্রধান মশাইকে কিচ্ছুটি বলো না, আমি তোমার চুল দেখবে একেবারে সিনেমার হিরোর মতো করে করে দেবো। বলছো? চলো তাহলে। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম গ্রামের বাড়িতে মুড়ি মাখা। নামগুলি হলো কোহিনুর বেগম, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; মিলি, কোচবিহার, পশ্চিমবঙ্গ থেকে; অর্পিতা বাগাল, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; অস্মিতা পাল, বীরভূম, পশ্চিমবঙ্গ থেকে; মেহবুবা আক্তার তামান্না, সাভার, ঢাকা, বাংলাদেশ থেকে; সুনিতা দাস, নেপাল থেকে; ভূমিকা রায়, বরিশাল, বাংলাদেশ থেকে; কল্পনা, রানাঘাট, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; মুন সূত্রধর, আসাম থেকে; জান্নাতুল ফেরদৌস, ঢাকা, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, হরিনাপিতকে কে জব্দ করেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।